আসসালামু আলাইকুম। যারা এনটিআরসি 18তম শিক্ষক নিবন্ধনে ভাইবা পরীক্ষা দিয়েছেন বা ভাইবা পরীক্ষা দিবেন, তো আপনাদের অনেকে জানতে চান যে কত নাম্বার পেলে আমি ভাইভাতে পাশ করব। আমি তো পরীক্ষা দিয়েছি, 5টার মধ্যে 3টা পাস করেছি, 3টা উত্তর করেছি, 6টার মধ্যে 3টা উত্তর করেছি, 4টা উত্তর করেছি, 2টা পারি নাই। আমি কি পাশ করব কিনা, এবং ভাইবা পাশ করার যে টেকনিকটা কি বা কত মার্কস পেলে পাশ করবে, এ নিয়ে অনেকের মধ্যে কনফিউশন আছে বা টেনশন কাজ করছে। তো এই ভাইবা কত নাম্বার এবং কিভাবে পাস মার্ক ধরা হয় তা আলোচনা করবো আজকের এই ভিডিওতে। শুরুতে আমি এনামুল হাসান, ইংরেজি শিক্ষক, আশীর্বাদ উচ্চ বিদ্যালয়, 15তম শিক্ষক নিবন্ধনধারী। তো দেখেন, যেহেতু আমিও এনটিআরসি ভাইবা দিয়েছি এবং যারা ভাইবা দিয়েছেন বিভিন্ন ধরনের অভিজ্ঞতা নিয়েছি এবং এই বিষয়ে অবগত আছি, এই জন্য নিজের ব্যক্তিগত মানে অভিজ্ঞতাকে বলছি। এমন না যে আমি যে এনটিআরসি থেকে এই তথ্য কই, অনেকে প্রশ্ন করে যে আপনি এই তথ্য কই পাইছেন। এটা তথ্য পাওয়ার বিষয় না, আমাদের নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করছি, বা আমরা যারা ভাইবা পরীক্ষা দিচ্ছেন বা যারা পাশ করছেন প্রত্যেকের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিন্তু অভিজ্ঞতা শেয়ার করছি। তো দেখেন, সবাই জানি ভাইবা নাম্বার 20 নাম্বারে, সবাই এটা কনফার্ম জানি। এর মধ্যে আপনার সার্টিফিকেট, এসএসসি এইচএসসি অনার্স মিলে হচ্ছে আপনার এখানে 12 নাম্বার। আপনার দেখেন এখানে 20 নাম্বার মধ্যে ভাগ হয়ে গেছে, 3টা ভাগ হবে। অর্থাৎ সার্টিফিকেটে 12, আপনার যে প্রেজেন্টেশন, আপনার যে ড্রেস আপ, আপনার যে উপস্থাপনা, সবকিছু মিলে 4 নাম্বার। আর আপনি যে কতগুলো প্রশ্ন উত্তর করেছে সেখানে 4 নাম্বার। আর আপনার যে কি কি প্রশ্ন করা হচ্ছে সেই জন্য 4 নাম্বার, মোট হচ্ছে 20 নাম্বার। অর্থাৎ সার্টিফিকেট 12, আপনার প্রেজেন্টেশন 4, আর হচ্ছে প্রশ্ন উত্তরে 4, মোট এই 8 আর হচ্ছে 12, 20 নাম্বার। তো এখানে দেখেন যারা পাস করে অ্যাটলিস্ট 15 পেলেই পাস। তো যারা পাস করে আসলে 15 নিচে কি পায় না, বড় যে 2-14 পেয়ে পাস করেছে। অর্থাৎ যারা পাস করে অ্যাটলিস্ট 15 পায়, অনেকে 20 পায়, অনেকে 19 পায়, 18 পায়। তো দেখুন, সার্টিফিকেট সবাই 10-11 পায়। এটা আপনার 10-11 পায়, 10 কমন। অনেকে 12, বেশিরভাগে 12 পায়, যাদের ফলাফল ভালো তারা 12 পায়। আর 10-11 কিন্তু কমন। তো এখানে আপনি দেখেন, এই যে মানে বাকি 5 নাম্বার, 16 নাম্বার হচ্ছে গিয়ে, মানে বাকি যে 10 নাম্বারের মধ্যে 6 বা 16 পায়, 17 পায়, 18 পায়। আসলে এখানে অনেকে বলে যে এগুলো কোনো ভেরি করে না। মনে করেন আপনার সার্টিফিকেটে 12 আছে, কিন্তু আপনি আপনার প্রেজেন্টেশন উপস্থাপনায় খুব খারাপ করেছেন, তাহলে কিন্তু ওই সার্টিফিকেটটা কিন্তু দেখা হবে না। বা আপনি ফেল করলে কেউ শেষ। আপনি কি 19 পেয়ে ফেল করেছেন নাকি 18 পেয়ে ফেল করেছেন সেটা দেখা হবে না। অর্থাৎ আপনি ফেল করলে হয়। আর এনটিআরসি শিক্ষক নিবন্ধনে ফেল কিন্তু খুবই কম। মনে এই যে প্রায় 84,000 প্লাস পরীক্ষা দিচ্ছে, ভাইবা দিচ্ছে, এখান থেকে মনে করেন 10-12 হাজার ফেল করতে পারে। আগে যেহেতু 1-2 হাজার ফেল করতো, এখানে যেহেতু অনেক, যেমন আমাদের 15তম ছিল মাত্র 13,000, অনেক কঠিন ছিল আমাদের। সবচেয়ে কম মাত্র 15,000 প্রার্থী, 13,000 প্রার্থী পরীক্ষা দিয়েছিল, ভাইবা পরীক্ষা দিয়েছিল। তারপরে 20,000, 22,000, 26,000, এবার 84,000। তো ধরেন যে 10,000 বা ফেল করবে। 10,000 ফেল করার মধ্যে আপনি যদি মনে করেন যে 40% উত্তর দিতে পারেন, অর্থাৎ আপনি 6টা প্রশ্নের মধ্যে যদি 3টা উত্তর পারেন, বা 3টা পারেন অ্যাটলিস্ট, বা আপনি 2টাও পারছেন, কিন্তু আপনার যে অ্যাপ্রোচ ভালো ছিল, বা আপনার প্রেজেন্টেশন ভালো ছিল, আপনার ড্রেস আপ ভালো ছিল, এজ এ টিচার আপনার যে কথা বলা স্মার্টনেস সবকিছু ঠিক ছিল, আপনি পাস করবেন। দেখেন আমার যখন ভাইবা হয়, তো আমাদের সামনে ছিল একজন ইংলিশ ডিপার্টমেন্টের কুমিল্লা ইউনিভার্সিটির। তো উনি খুব স্মার্ট এবং মেধাবী ছিল। ওনাকে প্রায় 14টা প্রশ্ন করছিল, এবং সবগুলোই প্রশ্ন ছিল মানে খুবই ডিফিকাল্ট এবং কঠিন ছিল। যখন উনি যাওয়ার পরে দেখছে উনি খুব স্মার্ট, তো বলছে, থিঙ্ক ইউ আর দ্য লেকচারার অর ইউ আর ইংলিশ টিচার, নাও উই আর দ্য স্টুডেন্টস এন্ড টেক ইউর ক্লাস। মানে যখন আপনি ঢুকার পরে বলছে আপনি একজন টিচার, আমরা স্টুডেন্ট, আপনি ইংলিশ ক্লাস শুরু করেন। দেখেন, অন্য কোনো ইন্ট্রোডাকশন নেই ডাইরেক্ট শুরু করেছে, অনেক অনেক চাপাইছে। এর সেকেন্ড ছিলাম আমি, তো আমাকে 12টা প্রশ্ন করেছিল। তো এই দেখেন মানে অনেক প্রশ্ন কঠিন করা হয়। এবং আমার পরে যে রয়েছে, আমার মানে একদম কাছের একটা মেয়ে, ওকে প্রশ্ন করছে 3টা মাত্র। যে বলছে, মা বলো তো, মানে পিঠা ইংলিশ কি? হ্যাঁ, তুমি ভালো করে পড়াতে পারবা তো? এরকম 3টা প্রশ্ন করছে। তো উনি কিন্তু, সেও কিন্তু পরীক্ষা পাস করেছে। তো এখানে প্রশ্ন কঠিন করা, সহজ করা, বেশি করা, কম করা, এর মধ্যে নির্ভর করে না, নির্ভর করে আপনার প্রেজেন্টেশন উপস্থাপনা, আপনার লাকও নির্ভর করে। আর ফেল তো করবে মাত্র কম, মানে 10-12 হাজার ফেল করবে এই 84,000-এর মধ্যে, বেশি বিল করা হবে, করাবে না। তো এই জন্য এটা নিয়ে টেনশন কিছু নাই। কিন্তু আপনি মোটামুটি 40% উত্তর করে থাকেন, আপনার অ্যাপ্রোচ ভালো ছিল, ড্রেস আপ ভালো ছিল, গেট আপ ভালো ছিল, কথা বলার স্টাইল বা সবকিছু ভালো ছিল, ইনশাল্লাহ পাস করবেন। তো এখন এইটা ভাইভাতে পাস করলে সব সমস্যা নাই, কিন্তু হচ্ছে আপনার মার্কসটা কত হচ্ছে, রিটেন নাম্বারের মার্কস কত, এটার উপর ভিত্তি করে আপনার চাকরিটা হয় বা হয় না, ভালো প্রতিষ্ঠান খারাপ প্রতিষ্ঠান। আপনার চাকরি নির্ভর করে আপনার মার্কস রিটেনে বেশি পর পরে। তো আপনারা ওইটা খেয়াল করেন যে আপনি কতটুকু রিটেনে ভালো পরীক্ষা দিয়েছেন, যে ভাইভাতে পাস করবেন। 10 নাম্বার 10,000 ফেল করলেও এখন বলা যায় না, আনুমানিক আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা বলতেছি 10,000 ফেল করতে পারে প্রায় 84,000-এর মধ্যে। তারপরও আপনার হচ্ছে কি, এই যদি আপনার টোটালি
মানে 30% পারেন, অ্যাটলিস্ট যদি 30% উত্তর করতে পারেন, আপনি মনে হয় যে উত্তর করেছিলাম আমি 30%, তো আপনি নিশ্চিত তাকে ইনশাল্লাহ ভাইভাতে পাস করবেন। আশা করি বুঝতে পারছেন। তো ভাইবা নিয়ে টেনশনের কিছু নাই। আপনার অন্যান্য চাকরি চালায় যান, অন্যান্য চাকরি পরীক্ষা চালায় যান, এবং আপনি দোয়া করে থাকেন ইনশাল্লাহ যদি আপনার রিটেন মার্ক বেশি হয় তাহলে আপনার চাকরি হবে, এবং বিনা টাকায় বিনা ঘষে একদম অটোমেটিক চাকরি হবে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, ধন্যবাদ।